গত মাসে আর্ন করলাম সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। সবগুলো বক্সই আজকে চেক দিব আপনাদের সাথে নিয়ে। আর উপরে যেটা ডিম আছে আর এটা হলো ফিমেল। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা আরও কিউট বাচ্চা, সেটা হলো লাভ বার্ডের। ও হলো সিরিয়াস মাইর খাইছে, কার কাছ থেকে মাইর খাইছে সেটা আমি বলবো না। খুবই খারাপ অবস্থা ছিল, একদম দেখতে পাচ্ছেন যে কোনো চামড়া একদম ছিল না, রক্তাক্ত করে। হে ব্রান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডিয়ান ফিঞ্চদের সবার আগে ওদেরও ব্রিডিং রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে আউলরা ছিল, আউলরা সেল করে দিয়েছি, কারণ আউলরা তেমন একটা ভালো ব্রিড করতেছিল না। আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই হলো আমার লক্ষ্মী বাচ্চা একটা, ওরাও ডিমে। ওর মেলটা ডিমে আছে আর এটা হলো ফিমেল। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা আরও কিউট বাচ্চা, সেটা হলো লাভ বার্ডের। ওরা এবার দুইজনই উঠছে, ওরা আবার ডিম পারছে 4টা না 3টা যেন। আমি সবগুলো বক্সই আজকে চেক দিব আপনাদের সাথে নিয়ে। আর উপরে যদি দেখাই, তার আগে ওর একটু দেখাইনি। ও হলো সিরিয়াস মাইর খাইছে, কার কাছ থেকে মাইর খাইছে সেটা আমি বলবো না। খুবই খারাপ অবস্থা ছিল, একদম দেখতে পাচ্ছেন যে কোনো চামড়া একদম ছিল না, রক্তাক্ত করে ফেলছিল। ও যে বাঁচবে আমি এটাই ভাবি নাই, তা আলহামদুলিল্লাহ বাঁচছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের জাম্বো জেট। জাম্বোর একটা স্টোরি আছে যেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা জাম্বো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর এইখানেও ব্রিডিং রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ ভালো। ওরা দুইজনেই এই যে ভিতরে চলে গেল, আমি আপনাদেরকে খুলে দেখাবো। আর এইখানে আছে আমার 3টা গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা, ওদের বয়স 2 মান্থ সামথিং হবে, এখনও কালার আসে নাই পুরোপুরি। কালার আসলে হয়তো ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আমি আস্তে আস্তে এখন আজকের ভিডিওতে যা যা করবো সেটা একটু আগে বলে ফেলি। সেটা হলো যে সবার আগে আপনি ভালো একজন নতুন ব্রিডার হলে, বা আপনি যদি নতুন হন পাখি পালতে চান, বা আপনার বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি সেট আপ বানিয়ে পাখি পালতেছি, এখান থেকে আমি কত টাকা আর্ন করি সেটা বলবো, গত মাসের রেজাল্টটাও বলবো, আর আমার বক্সে এখন কি রেজাল্ট আছে সেই জিনিসটাও বলবো। সো সবাই সাথে থাকবেন। সবার আগে আমি বক্সের বিষয়টা দেখাচ্ছি যে কোন বক্সে কয়টা ডিম বা বাচ্চা আছে এখন। এরপরে সবার ভিডিওর শেষের দিকে আমি কত টাকা গত মাসে আর্ন করলাম সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন যে এটা হলো লাভ বার্ডেরটা, এই হলো 4টা ডিম মাশাআল্লাহ। ওর হেলথ মোটামুটি দেখা যাচ্ছে, তবে হেলথের সমস্যা আছে দেখতে পাচ্ছেন। ও হয়তো আরেকটা ডিম পারবে, তাই হয়তো এই অবস্থা। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নেব ওদেরকে কী করা যায়। আর এই হলো মেলটা দেখতে পাচ্ছেন যে খুব স্ট্রং আছে, বেবিগুলো ভালো আছে। তবে ফিমেলটা যেহেতু ডিম পারতেছে ওদের খুব ভালো কেয়ার নিতে হবে ইনশাল্লাহ। তবে আমি সাজেশন করব, যারা আপনারা এক্সপার্ট না, এই ব্যাপারে জানেন না, তারা অবশ্যই টানা 2বার ব্রিডিং নেবেন না। অবশ্যই সব পাখির ব্যাপারেই নিয়ম হলো একবার নেওয়া, তারপর রেস্টে দেওয়া, কারণ পাখিগুলো সমস্যা হতে পারে। এই হলো আমার, আমি যদি একটু লাইটটা দিয়ে দিই বেটার হবে। এই হলো আমার একটা জেব্রা ফিঞ্চের পেয়ার। এই পেয়ারটাকে আমি এখন আউলের ঘরে দিয়ে দিব, যেহেতু আউল আমার সেল হয়ে গেছে আপাতত। আর ওরা মোটামুটি ভালো, ওরা আমার কাছে প্রায় 3-4 বছর ধরে আছে। ওরা অনেক বাচ্চা দিয়েছে, ওদের থেকে আমার ওদের ব্যাপারে কোনো কমপ্লেন নেই এক কথায় যেটা। আর এবার শেষের দিকে আসি সো এখন যদি আমি মেন কথায় আসি শেষের দিকে, যেহেতু অনেকক্ষণ ভিডিওটা করে ফেললাম, আর বড় লম্বা করব না। যে গত মাসে আমার এই পেয়ার থেকে আমি মোট 6টা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার এই পেয়ার থেকে পেয়েছি 2টা। ওদের ফার্স্ট ব্রিডিং ছিল, ফার্স্ট ব্রিডিংয়েই ওরা 3টা ডিম দিছিল, কিন্তু 2টা বাচ্চা ফুটাইছে, একটা ফুটে নেই। সো এটা কোনো আমার মানে খুব ভালো, আমি বলবো এটা খারাপ কিছু না। এই ব্রিডিংয়ে ইনশাল্লাহ আমার খুব ভালো রেজাল্ট দিবে, আর আরও ভালো রেজাল্ট দিবে। এর আগেও ভালো ছিল, এখন আরও ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ। সো আমার মোট 8টা বাচ্চা আমি এই কোকাটেল থেকে সেল করেছি। এখান থেকে আমার 3টা গোল্ডিয়ান আছে, এখানে 2টা লাভ বার্ডস আছে, আর আউল তো সেল করেই দিলাম। সো আমার এই রেজাল্ট থেকে আমার মোটামুটি আপনারা
একটা আইডিয়া করে নিতে পারেন যে আমার কত টাকা মোটামুটি আসলো। সো আপনার বারান্দা থেকে যদি আপনার মান্থ এই ধরনের অ্যামাউন্ট আসে, সেটা আমার মনে হয় কোনো খারাপ কিছু না। সো আপনারা যারা বাসায় বসে থাকেন বা কাজ করেন, সাইড বিজনেস হিসাবে এটা করতে পারেন। ইনশাল্লাহ আমার মনে হয় একটা ভালো একটা টাকা রেভিনিউ আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।